আচ্ছা দেখো, এই প্রোগ্রামটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে একটা সার্কেল বা বৃত্তের কি করছি, এরিয়া বা ক্ষেত্রফল বের করছি। কীভাবে করছি, জাস্ট হচ্ছে আমরা কি করছি, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্টিজার মেইন, এগুলো কেন নেওয়া লাগে আমরা জানি। তো নেওয়ার পর এই যে দেখো আমরা কী করছি, এই যে রেডিয়াসটা আমাদের ভেরিয়েবল কী কী লাগবে, রেডিয়াসটাকে লাগবে আর এরিয়াটাকে লাগবে। তো আমি কী করছি, আমি এই যে এই লাইনে কী করছি, রেডিয়াসটাকে ইনপুট নিছি, নেওয়ার পর এই যে আমি এখানে এরিয়া ক্যালকুলেট করছি। তো এই এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলা তোমরা মেলা আগে থেকেই জানো, যে বৃত্তের ক্ষেত্রফল সমান কি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এখন এই যে সি প্রোগ্রামে ওই আর স্কোয়ারটাকে হচ্ছে আমরা এরকম আর স্কোয়ারটাকে যদি আমরা আর ইন্টু আর লিখি, তাহলে আমরা ক্যালকুলেশনটা ইজি হবে, বুঝছো? প্রোগ্রামের কমপ্লেক্সিটি কমে যায়, এই কারণে আমরা আসলে কাজটা করি। তাহলে এরিয়া ইকুয়াল 3/4 পাই, এই যে পাইয়ের মান কত 3.1416, আমরা এখানে 3.14 দিচ্ছি। তাহলে 3.14 ইন্টু হচ্ছে রেডিয়াস ইন্টু রেডিয়াস। তাহলে এখানে আমাদের এরিয়াটা ক্যালকুলেট করা হয়ে গেল, আর এখানে আমরা কী করলাম, এরিয়াটাকে প্রিন্ট করে দিলাম। প্রোগ্রাম শেষ। বেশি সিম্পল ছিল। এখন দেখো তো, এরপরে এরকম অনেক যত প্রোগ্রাম বলবো, কারণ তোমরা এখন এই যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ কেন লেখা লাগে, ইন্টিজার মেইন কেন লেখা লাগে, এই যে বিল্ট-ইন ফাংশনগুলো, এই যে কোথায় সেমিকোলন দেওয়া লাগে, কোথায় ইনভার্টেড কমা, কোথায় কমা, কেন পার্সেন্ট ডি, কেন পার্সেন্ট এ, এগুলো তোমরা জানো না? সো এখন দেখো, এই যে কোনো প্রোগ্রাম তোমাদেরকে যদি আসলে আমি এরপর যদি প্রোগ্রাম করাবো, প্রোগ্রাম করাইতে 30 মিনিট, ঠিক আছে?